এ মাসে ভালো গোবিন্দভোগ চাল আসেনি, সোনামুগের ডাল আসেনি, বিউলির ডালের বড়ি আসেনি, কাজু কিশমিশ আসেনি। বুঝলেন জমিদার মশাই, এরা মনে হয় আর আপনাকে ভয় টয় পায় না। আসলে জমিদার বাবু, এই বাজারে জিনিসপত্রের যা দাম, এসব বিনে পয়সায় কি করে দিই বলুন তো। এইবারটা ছেড়ে দিন, আমি পরের মাসে যা যা মাল লাগবে সব দিয়ে যাবো। আরে দাঁড়া দাঁড়া, এই রঘু, কানুকে 500 টাকা জরিমানা করে দেখ, না হলে খবর আছে। খবর আছে, খবর আছে। না, এভাবে আর বাঁচা যাবে না। দ্বিগুণ মুদির মালের সাথে 500 টাকা জরিমানা। এই বদমাইশ জমিদারের থেকে কবে যে মুক্তি পাবো কে জানে। কি গো খুড়ো, শরীর ঠিক আছে তো? আর শরীর বাবা, আরে জানো প্রতি মাসে বিনা পয়সায় কতগুলো টাকার মাল যায় ওই জমিদার বাড়িতে। তা তোমাদের তো ঠিক চিনলাম না, এই গ্রামে তো আগে কখনো। না না, আমরা তো শহর থেকে এসেছি, অসীম জ্যাঠার দূর সম্পর্কের আত্মীয় হই আমরা। আমি চুন্নু। আর আমি চুন্নুর বোন মুন্নি। জেঠু মারা যাবার পর ভাবলাম কিছুদিন ফাঁকা বাড়িটা একটু ঘুরে আসি। ও, অসীমদার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আসলে তোমার জেঠুই আমাদের গ্রামের একমাত্র মানুষ ছিলেন যিনি ওই জমিদারের অত্যাচারের প্রতিবাদ করতেন। বুঝলি বোন, এবার সময় হয়েছে আসল কাজের। আসল কাজ? সেটা কি রে? কানুমদির দুঃখ ঘোচাচ্ছি আমি। তবে তার আগে শহর থেকে আসা এই কচিগুলোকে একটু চোখে চোখে রেখে বুঝিয়ে দিতে হবে যে রঘু কি জিনিস। কি রে দাদা, তখন বললি না তো আসল কাজটা কি? কেন, জমিদার প্রতাপ বাবুকে শায়েস্তা করা, যে হারে গ্রামের লোকেদের রোজ লুটছেন উনি। সেটা তুই কিভাবে করবি? কেন, বোকা বানিয়ে? আরে জমিদারকে বোকা বানানো তো আমার হাতের ময়লা রে। কাল সকালটা হতে দাও, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। এই চলো চলো, জমিদার বাবু তোমায় ডেকে পাঠিয়েছেন। তোর এত বড় বুকের পাটা যে তুই আমায় বোকা বানাবি? তাই তো, সাহস তো কম নয় পুঁচকেটার। খবরটা জমিদারের কান পর্যন্ত পৌঁছলো কি করে? এই রঘু, ওকে বল এক্ষুনি আমাকে বোকা বানাতে বল। দেখুন, আপনাকে বোকা বানানো এ আর এমন কি ব্যাপার? আমাদের শহরে জানেন তো বোকা বানানোর সমস্ত সরঞ্জাম বেরিয়ে গেছে, গ্রামে এখনো সেসব আসেনি। বোকা বানানোর সরঞ্জাম? তুই কি ভাবছিস ওই সরঞ্জামের কথা শুনে ভয় পেয়ে গেছি? হ্যাঁ, যা যা, তুই তো সরঞ্জাম নিয়ে আয় এক্ষুনি। তারপর আমাকে বোকা বানিয়ে দেখা তো। সে তো চলেই যেতাম, কিন্তু পায়ে যা ব্যথা না, উফ। তাছাড়া সরঞ্জামগুলো যা ভারী, আনতে গেলে কিছু একটা লাগবে। রঘু, যা যা, ওকে সাইকেলটা দিয়ে দে। এই যা, তুই সাইকেলে করে শহর থেকে সরঞ্জাম নিয়ে আয়, যা। তবে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ। আরে ছোকরার সরঞ্জাম আনতে কতক্ষণ সময় লাগে? তাই তো, কতক্ষণই বা লাগে? সাইকেলের চেন কাটেনি তো। তুই চুপ কর, অপদার্থ কোথাকার। জমিদার বাবু বানিয়েছে। কি বানিয়েছে? আবার তুই আগে প্রশ্ন করছিস? আমি জমিদার, প্রশ্ন করার অধিকার সবার আগে আমার। আবার যদি এরকম করতে দেখি না তাহলে। না না, ঠিক আছে ঠিক আছে, এবার বল কি বানিয়েছে, কে বানিয়েছে, কখন বানিয়েছে আর কেন বানিয়েছে? আগে হুজুর, ওই ছেলেটা আপনাকে বোকা বানিয়ে সাইকেলটা নিয়ে গিয়ে দোকানে বেচে দিয়েছে। হ্যাঁ, আমাকে বোকা বানালো? বেশ, আমি কালই ব্যাটার বাড়ি যাব। হ্যাঁ কালি।
বুঝলি মুন্নি, বোকা বনে গেছে জেনে যাওয়ার পর জমিদার কিন্তু শান্ত থাকবে না। এবার তাহলে খুব ঠান্ডা মাথায় বাকি কাজগুলো করতে হবে দাদা। এই এই মুন্নি, এক্ষুনি ভাতের হাঁড়ি নামিয়ে জল দিয়ে উনুনটা নেভা। ভাতে তো ফুট ধরেছে সবে, উনুন নেভাবো কেন? আরে নেভা না বলছি আগে। তবে রে জমিদার প্রতাপ নারায়ণকে বোকা বানানো। জানিস জানিস তুই আমার রাগ, হ্যাঁ? হ্যাঁ এবার বলুন। আসলে আগুন ছাড়াই রান্না তো, তাই মন্ত্রটা ভালো করে না পড়লে ভাতটা আবার সেদ্ধ হয় না। আগুন ছাড়া রান্না? হ্যাঁ, এই যে এই টালিটায় বসিয়ে মন্ত্র পড়লেই আগুন ছাড়াই রান্না হয়ে যাবে। তবে এই টালি আমার চাই। এই যে আমার স্বর্গীয় দাদুর, এটাই গরিবের একমাত্র সম্বল, এইটা দিই কি করে? তবে রে আমার মুখের উপর কথা। দাদা দাদা, দেখুন এই বোনের কান্না না থামলে না আমি মন্ত্র বলতেও পারবো না, কারণ বোন দুঃখে থাকলে এই জাদু টালি কোনো কাজও করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রঘু ওকে কিছু লজেন্স দিয়ে দে। দাদা লজেন্সে হবে না, আমার বোন টাকা পেলে খুব খুশি হয়। হ্যাঁ তবে তাই দে যা। এই নিন এই ভাঁজ করা কাগজটা, এতে মন্ত্র লেখা আছে। বেটা আমায় বোকা বানাবে ভেবেছিল, এমনটাই দিয়েছি যে বাধ্য হয়েছে আমাকে এই জাদু টালি দিয়ে দিতে। ম্যাজিক টালি ম্যাজিক টালি, ম্যাজিক আগুন জ্বালো এবার, ম্যাজিক টালি রান্না করো ভালো খাবার। কি হলো, এতক্ষণ হয়ে গেল ভাত তো ফুট ধরলো না। দেখি আরেকবার বলে দেখি। ম্যাজিক টালি ম্যাজিক আগুন জ্বালো এবার, ম্যাজিক টালি রান্না করো ভালো খাবার। যা, এবারও বোকা বানালো। খালি বোকাই নয়, বোকা বানানোর জন্য আবার টাকাও নিল। রঘু চুন্নুকে খাঁচায় বন্দি করে এমন তালা দাও যে তালা কেউ ভাঙতে অথবা নকল চাবি দিয়ে খুলতে পারবে না, আর এমন লোহা দিয়ে খাঁচা বানাবে যাকে কেউ কাটতে পারবে না। তারপর সেই খাঁচা পুকুরের জলে ফেলে দাও। এবার আমি চুন্নুকে চালাকি করার একটাও সুযোগ দেব না। এই নাও, জমিদারের সাইকেল বেচে আর টালি দিয়ে বোকা বানিয়ে এই কটা টাকা পেয়েছি, এগুলো তোমরা নাও। যাক, এতদিনে আপদ বিদায় হলো। চমৎকার হয়ে গেছে বাবু, চমৎকার হয়ে গেছে। কি হয়েছে? কাল যে খাঁচায় চুন্নুকে ঢুকিয়ে জলে ফেলে দেওয়া হয়েছিল, সেই খাঁচা আবার ডাঙায় উঠে এসেছে। তার ভিতরে দিব্যি বসে খেলা করছে চুন্নু। এই কই, চল তো দেখি। কি তুই উঠে এলি কি করে? সবই খাঁচার জাদু গো জমিদার মশাই। এই খাঁচা জলে ডোবে না, এটা লোহা নয়, সোলার খাঁচা। বিশ্বাস না হলে ভিতরে এসে পরীক্ষা করে যান। তবে রে, তোকে একটা কাজ দিলে ঠিক করে করিস না। আমি তো লোহার খাঁচাই এনেছিলাম বাবু। তাই নাকি? দাঁড়া, তাহলে একবার পরীক্ষাটা করে আসি। তারপর তোর খবর আছে। দে চাবি দে। খোল বলছি। চাবি দে, দে চাবি। দেবো না, দেবো না। এই রঘু,
রঘু, তোর কাছে নকল চাবি আছে তো? আগে এই তালার তো একটাই চাবি বানিয়েছি বাবু। আপনি তো বলেছিলেন এমন তালা দিবি যে তালা কেউ ভাঙতে পারবে না অথবা নকল চাবি দিয়ে খুলতে পারবে না, আর এমন লোহা দিয়ে খাঁচা বানাবি যাতে কেউ কাটতেও পারবে না। বেশ, তবে এই গেল চাবি জলে। বেশ হয়েছে, বেশ হয়েছে। বদমাস জমিদার এখন খাঁচায় বন্দি। ঠিক হয়েছে। এবারে থাকো এখানে বন্দি, রোদ ঝড় জল মাথায় করে। আবার বোকা বানালি আমাকে। কিন্তু কি করে হলো এসব? এই যে এসো এসো, ওই তো পিঁপড়ের ডাঁটি, দাদা ওখানেই আছে। এবার আমার কি হবে রে? চিন্তা করবেন না বাবু, আপনার হয়ে আমি জমিদারি করব। তাই নাকি? জমিদারকে শূন্য একাই দেখে নিয়েছে, এবারে তোর পালা। তোকে দেখবো আমরা সবাই, কারণ আজ তোর খবর আছে, খবর আছে। ওরে বাবা রে, বাঁচা